কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ভোর আনুমানিক ৪:৫০ উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাছি বড় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি। তিনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত ৭ জনের মধ্যে মোস্তফা কামাল নামের এক যাত্রীকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে। খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক র্যাকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।